নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়েছে আজকে, আর এই অঙ্ক পরীক্ষাকে নিয়েই সামনে এসেছে নতুন একটি খবর। এই অঙ্ক পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে, 100তে 100 নম্বর কি সত্যি এই বছর পাওয়া যাবে, আর যারা সাধারণ মানের ছাত্রছাত্রী তারা কি পাস করতে পারবে, তো অঙ্ক পরীক্ষা কীরকম হয়েছে সেই খবর সামনে এসেছে। এছাড়াও প্রশ্নপত্র অনুযায়ী ছাত্রছাত্রীরা কত নাম্বার পেতে পারে সেই যে একটা চুলচেরা বিশ্লেষণ, সেই খবর কিছুক্ষণ আগেই একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা অঙ্ক পরীক্ষায় ভয় করছিলেন তারা অবশ্যই দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি, যে আপনারা কত নাম্বার পেতে পারেন, বা আজকে জানাবো যে এই বছরের মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন কীরকম হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক 2025 ম্যাথ এক্সাম রিভিউ। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন কেমন হলো, 100তে 100 নম্বর কি সত্যি উঠবে, জানালেন শিক্ষকেরা। তো আজকে হয়েছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, আর মাধ্যমিকের যে পরীক্ষা নিয়ে পড়ুয়াদের সবথেকে বেশি টেনশন থাকে সেটা সম্ভবত অঙ্ক, আর সেই অঙ্ক পরীক্ষাই হলো। আর অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো, কিছুটা কি কঠিন হলো নাকি সহজই হলো, কেমন নম্বর উঠতে পারে তা জানালেন শিক্ষকেরা। তো দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট যারা অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছেন তাদের জন্য। জলের মতো সহজ হলো না এবারের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন, বরং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তাদের বক্তব্য, যে পড়ুয়ারা বছরভর অঙ্ক প্র্যাকটিস করেছে, টেস্ট পেপার সলভ করেছে, তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারা পুরো 100 নম্বরই কিন্তু তুলতে পারবে, আর ন্যূনতম 80% নম্বর উঠে যাবে বলে আশা প্রকাশ করেছেন। কলকাতার পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক সুমিত ভট্টাচার্য বলেছেন, যে ছাত্রছাত্রীরা সারা বছর বোর্ডের বই পড়েছে, বিভিন্ন প্রশ্নপত্র সলভ করেছে, তারা সবাই এই প্রশ্ন থেকে ন্যূনতম 80% অর্থাৎ 80 নম্বর পাবে। এক বাক্যে বলতে গেলে সব ধরনের পড়ুয়াদের জন্য এবারের প্রশ্নটা একদম উপযুক্ত হয়েছে। থিওরি ও ত্রিকোণমিতির প্রশ্ন কেমন হলো সেই বিষয়ে বলা হচ্ছে যে, পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক বলেছেন, পিথাগোরাস থিওরি ও প্রমাণ এবং বৃত্তস্থ চতুর্ভুজের ভুজের যে থিওরি খুবই গুরুত্বপূর্ণ ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাপ্লিকেশন পার্টের বৃত্তীয় কোণ সংক্রান্ত থিওরি, সেখান থেকে এবার প্রশ্ন করা হয়েছে। আবার ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে খুব স্ট্যান্ডার্ড এবং সহজ প্রশ্ন এসেছে, সেগুলি টেস্ট পেপারের প্রায় প্রতিটি স্কুলের প্রশ্নপত্রেই ছিল একদম কমন প্রশ্ন। তো বীজগণিতের প্রশ্ন কি কঠিন হয়েছে সেই বিষয়ে কিছু বলে জানায়নি পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক। তার কথায় বীজগণিতের কোয়াড্রেটিক ইকুয়েশন, রেশিও ও যে প্রপোর্শন, কোয়াড্রেটিক যে সাদ, সেই সমস্ত প্রশ্ন কিন্তু করা হয়েছে, সেগুলো সহজেই সলভ করতে পারবে সব ধরনের পড়ুয়ারা, উত্তর দিতে কোনো রকম সমস্যা হবে না। ক্যালকুলেশনগুলোও খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন, এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন একেবারে আপ টু দ্য মার্ক হয়েছে। গুণগত মানের দিক থেকে খুবই ভালো প্রশ্নপত্র। গত কয়েক বছরের প্রশ্ন টেস্ট পেপার, বোর্ডের স্যাম্পেল পেপারে যেমন সব প্রশ্ন ছিল যেগুলি আমরা ক্লাসে করিয়ে থাকি, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে 100তে 100 নম্বর কি পাওয়া যাবে, কি জানালেন। একই সুরে নিউ আলিপুরের শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা শ্রাবণী ঘোষ জানিয়েছেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে অঙ্কে, একদম বইয়ে যা আছে সেটাই হুবহু কিন্তু তুলে দেওয়া হয়েছে, তেমনটা নয়। অঙ্ক নিয়ে ছাত্রছাত্রীর যে কনসেপ্ট কতটা স্পষ্ট সেটা কিন্তু যাচাই করার ওপরে জোর দেওয়া হয়েছে, সেই মতো করা হয়েছে কয়েকটি প্রশ্ন। তবে যারা সারা বছর প্র্যাকটিস করেছে তাদের কনসেপ্ট স্বচ্ছ, তাদের কোনো অসুবিধা হবে না, তারা 100তে 100 কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। অঙ্ক পরীক্ষা তাহলে কেমন হলো, পড়ুয়ারা কি বলছে। বাংলা ও ইংরেজি যতটা ভালো হয়েছিল, অঙ্ক পরীক্ষা ততটা ততটা মনের মতো হয়নি বলে অনেকেই জানিয়েছে ছাত্রছাত্রীদের একাংশ। তো এছাড়াও কিন্তু অনেকের মতামত দিয়েছে যে সম্পাদ্য উপপাদ্য সহজই ছিল, কিন্তু অনেকটা লেন্থি হয়ে যাওয়ার কিছুটা তাদের সময় গেছে। তো যাই হোক, এরপর পরবর্তী পরীক্ষাগুলি কিন্তু
রয়েছে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে যে চুলচেরা বিশ্লেষণ করেছেন কিছু শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে যারা সারা বছর পড়াশোনা ভালোভাবে করেছে, অঙ্ক প্র্যাকটিস করেছে, বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন কোশ্চেন ব্যাংক ব্যবহার করেছে, বইয়ের অঙ্ক যারা ভালো করেছে তারা কিন্তু অনায়াসে 80 থেকে 100 নম্বর পেয়ে যাবে। তো সেই খবর সামনে এসেছে। তো পরবর্তী লেটেস্ট আপডেটগুলো আসবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।